আজকে বানাবো ডিম সোয়াবিনের কারি। থাকবে সোয়াবিন, ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজকলি সব কিছু দিয়ে একটা রেসিপি বানাবো। এটি মাছ মাংস না থাকলেও খাওয়া যাবে, এটা দিয়েই শুধু ভাত রুটি খাওয়া যাবে। তাই শুরু করি এবার রেসিপিটা। আজকে বানাবো ডিম সোয়াবিনের কারি। তার জন্য সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি জলে, নিয়েছি 3টে ডিম, আর লাগছে 1.5খানা পেঁয়াজ, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। লাগবে 2টো টমেটো, ক্যাপসিকাম, আর আছে পেঁয়াজকলি। এগুলো দিয়ে আজকে বানাবো সোয়াবিন আর ডিমের কারি। এবারে আদা, রসুন, লঙ্কা এটা বেটে নেবো, আর পেঁয়াজটা কুচি। এবারে কেটে নেব ক্যাপসিকামটা। 2 হাতখানা করে কুচো কুচো করে কেটে নেব। মাঝের এটা ফেলে দেবো। এরকমভাবে কেটে নেব। মাঝের এইগুলো ফেলে দিলাম। এরকম করে সব ক্যাপসিকামগুলো কেটে নেব। সব এরকমভাবে কেটে নিচ্ছি। এবারে টমেটোটাকেও কেটে নেব। টমেটোটাকে ধুয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটে নেব। করে কেটে নিচ্ছি। এবারে কুচো করে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও মাঝখান দিয়ে ছোট করব, চৌকো চৌকো ছোট করলাম। চার চৌকো হবে। এবার কেটে নেব এই পেঁয়াজ কলিগুলো, ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কাটব। ক্যাপসিকামের সঙ্গে একই হয়ে যাচ্ছে। এক বাটি কেটে নেবো এরকম। সব কাটাকুটি হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দেবো রান্না করার জন্য। ডিম কারি সোয়াবিনের মশলা বানিয়ে নেবো একটা শুকনো। তাতে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, আর আছে জোয়ান, আর কয়েকটা গোটা গরম মশলা। তাতে আছে 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ, 2টো এলাচ। এগুলোকে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। হালকা আঁচে গরম করে ভেজে নেব। মশলাটা রং চেঞ্জ হয়ে গেছে। এবার ঢেলে গুঁড়ো করে নেব। মশলাটাকে শিলে ঢেলে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। এবারে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাও বেটে নেব। কাঁচা লঙ্কা, রসুন সব আগে বেটে নিচ্ছি, তারপর থেতো করব।
আগে থেতে করছি, তারপরে বড়। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে একটু জল দিয়ে দেব। জলটা গরম হবে, ওই জলেতেই দিয়ে দেবো ভিজিয়ে রাখা সয়াবিন। জলটা গরম হয়ে গেছে, আর দিয়ে দেবো ডিম। ডিমগুলোও দিয়ে দেবো, ওতে সিদ্ধ হয়ে যাবে ভালো করে। দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে নেড়ে। হলুদগুলো সোয়াবিনের জন্য দিলাম, সোয়াবিনটা একটু কালারিং হবে। এবারে এটা সিদ্ধ হয়ে গেছে, ডিম আর সোয়াবিনগুলো ছেঁকে নেব। ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, জলটা ঝরেও যাবে। সোয়াবিনগুলো কালারটা হেভি এসছে। সব সোয়াবিনগুলোই তুলে নেব, জল ঝরিয়ে নিচ্ছি। এবারে কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা গরম হবে, তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ডিম সিদ্ধগুলো। ছাইড়ে নিয়েছি, ডিমগুলো ভেজে নেবো তেলে একটু। ডিমে দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদটা পড়তে চাইছি না, হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব। দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দু মিনিট লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমটা তুলে নিয়েছি, ওই তেলেতেই দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সোয়াবিন। সোয়াবিনটাও জল ছেঁকে নিয়েছিলাম। সোয়াবিনটাকেও একটু ভেজে নেব। সোয়াবিনটাকেও ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ঠিক এরকম করে ভেজে নিয়েছি, শুকনো হয়ে গেছে, তুলে দিচ্ছি। ডিম আর সোয়াবিন ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াতেই দিয়ে দেবো একটু তেল, সরষের তেল। 2 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হবে, তেল গরম হয়ে গেছে। এবারে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে লাল করে পেঁয়াজটাকে লাল করে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে তেলের সঙ্গে ভাজবো। ক্যাপসিকাম আর পেঁয়াজ 2 মিনিট ভেজে নেব। ক্যাপসিকামটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার একটু জল দিয়ে দেবো। এই আদা রসুন বাটি ধোয়া জলটা দিচ্ছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কলি কুচনো।
এগুলো আদা রসুনের সঙ্গে ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে দিয়ে দেবো কচি রাখা টমেটো। টমেটোটাকে দিয়েও একটু কষতে থাকবো। আদা রসুন ক্যাপসিকাম পেঁয়াজ কলি টমেটো সব একসঙ্গে কষাবো। এবারে দিয়ে দেবো একটু নুন। নুনটা এখন অল্পই দেব। নুনটাকে দিয়ে আর একটু কষাবো যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়। তাহলে ক্যাপসিকাম সিদ্ধ হতে একটু দেরি লাগে। এবারে এগুলোতে একটু হলুদ দিয়ে দেবো। এবারে এর ওপর দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলোকেও একটু কষিয়ে দেব সব মশলার সঙ্গে, যাতে সয়াবিনের সব মশলাগুলো ঢোকে। সবুজ লাল তরকারি কালারটা খুবই ভালো দেখাচ্ছে। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম। টমেটো ক্যাপসিকাম সবই সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু জল দেব, অল্প একটু জল দিচ্ছি। দিয়ে আরও 2-1 মিনিট রান্না করব, মানে কষাতে থাকবো। যাতে সয়াবিনগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবারে আরও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটা বাটি নিয়েছি, একটা বাটিতে একটু জল দিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। 1.5 চামচ কর্নফ্লাওয়ার লাগবে, 1 চামচ আর অর্ধেক দিয়ে এটাকে ভালো করে গুলে নেব যাতে না ডলা থাকে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কোনো ডলা নেই। ফাটানো হয়ে গেছে, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এর উপরে দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ার গুলাটা, দিয়ে একটু নেড়ে দেবো, নাহলে কর্নফ্লাওয়ারটা ডলা পাকিয়ে যাবে। সব ঝোলের সঙ্গে মাখিয়ে দিই। এবারে ঝোলটা ভালো করে ফুটে গেছে। এতে দিয়ে দেবো ডিম, ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমটাকেও সবগুলোর সাথে মিশিয়ে দেবো। ঝোলটা ঘন হয়েছে কর্নফ্লাওয়ারের জন্য। সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা মশলা, যেটা ধনে জিরে আর গোটা গরম মশলা বেটেছিলাম জোয়ান, এই মশলাটা দিয়ে দেবো। সব শেষে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিয়ে এবারে নামিয়ে নেব। ডিম সয়াবিন কারির তরকারি হয়ে গেল, নামিয়ে নেব। তরকারিটা ঢেলে নিয়েছি। ডিম আর সয়াবিন ঝোলটা ঠিক এরকম ঘনত্ব হয়েছে। এটা ভাত রুটি
সবের সঙ্গেই খাওয়া যাবে।